আগস্ট মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব মকর, কুম্ভ, মীন রাশির আগস্ট মাস কেমন যাবে। মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, দৈনিক রাশিফল আমি আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আজকের আলোচনা ৩ টে রাশিকে নিয়ে এই আগস্ট মাস কেমন যাবে। স্বাস্থ্য, প্রেম, ভালোবাসা এবং অর্থ, শিক্ষা সবকিছু এই আলোচনার মধ্যে থাকবে। শেষ পর্যন্ত শুনলে বা দেখলে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। আর এই মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, দৈনিক রাশিফল আমি আলোচনা করি সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে নির্ভর করে। গ্রহের গোচর কি বলছে তার উপরে নির্ভর করেই বিস্তারিত আলোচনা করা হয়। তাই অবশ্যই আলোচনার আগেই আমরা দেখে নেব এই আগস্ট মাস গ্রহের গোচর কি বলছে, কোন কোন গ্রহ তাদের ঘর পরিবর্তন করলো, তার ফলে কি আমাদের জীবনের উন্নতি, অবনতি সবটাই আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। কারণ আমরা অনেকেই আছি বিস্তারিত জানার চেষ্টা করি না। আমার রাশি আছে কিনা কোনো রকম শুনে নিলাম, বাস বেরিয়ে গেলাম। তার আগে কি বলল সেটা শুনে নিলাম। যে এই রাশি ধনী হবে, এই রাশি সুখ পাবে, এই রাশি টাকা আসবে। বাস আর ওই রাশি আমি দেখে নিলাম, চলে গেলাম। আর সেটা শুয়ে বসে পাওয়ার জন্য বসে থাকলাম। কবে এই সময় চলে যাবে, আপনার পরিবর্তন আসবে না। তখন বলবেন, "কি বলল আমার রাশি তো এটাই, কিছুই তো হলো না।" তাদের জন্য বলি, ভালো করে আগে বুঝুন। ভালো করে আগে জ্ঞান অর্জন করুন। কারণ আপনার রাশির বলছি, আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখায় গ্রহ নক্ষত্রের কি অবস্থান বা এই মাসে গ্রহ নক্ষত্র কি বলছে, সেটা কিন্তু আমাদের আগে জানতে হবে। এটা আমরা কেউ চেষ্টাও করি না, বোঝারও চেষ্টা করি না। শুধু দেখি আমার রাশি আছে উনি ভালো বলল, বাস। এই ভালোটা কেন বললাম? সময় ভালো তাই। এবারে ভালো সময়টা তো কাজে ব্যবহার করতে হবে। তারপর তো বেনিফিট। তার আগে তো নয়। কিন্তু এটা মানতেই চাইবে না। আমার রাশি বলেছে। আমার কি আছে ভিতরে সেটা দেখার ব্যাপার নেই। আদৌ আমার গ্রহ ভালো আছে কিনা, সাপোর্ট করছে কিনা, রাশি তো মিলেছে। এরকম একটা ব্যাপার আরকি। সে কারণেই আমি প্রত্যেকটা আলোচনায় বোঝানোর চেষ্টা করি যে দেখুন আমার এই আলোচনা তো প্রত্যেকটা রাশি নিয়ে আমি করি। তাদের মধ্যে সেম রাশির যারা আছেন 50% লাভবান হবেন, 50% কিচ্ছু হবে না। কারণ আমাদের জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ শুভ ফল দেয়। তাদের হবে। আবার আমাদের জানতে অজান্তে 50% যারা আছেন তাদের কিন্তু সমস্ত শুভ গ্রহ অশুভ ফল দেয়। তাদের মিলবে না। এইগুলো বুঝতে হবে, জানতে হবে। আমি কিন্তু বুঝিয়ে থাকি। তা সত্ত্বেও অনেকেই বুঝতে পারে না। তাহলে এই যে আগস্ট মাস নিয়ে আমি আলোচনা করব ৩ টে রাশিকে নিয়ে মকর, কুম্ভ, মীন। তাদের বিস্তারিত আলোচনা করার আগে দেখব এই মাসে গ্রহ কোথায় অবস্থান করছে, কোন কোন গ্রহ। দেখুন এই আগস্ট মাসের শুরুতেই অর্থাৎ ১লা আগস্ট শুক্র সে কিন্তু তার রাশি পরিবর্তন করবে। কন্যা রাশিতে নিচস্থ হবে। ২ আগস্ট মঙ্গল মিথুনে প্রবেশ করবে। ৫ আগস্ট বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে। আর ১৭ আগস্ট রবি সিংহ রাশিতে প্রবেশ করবে। দেখুন বুধ কিন্তু এই মাসে দুবার তার ঘর পরিবর্তন করবে। আবারও ২২শে আগস্ট বুধ তার ঘর পরিবর্তন করবে, সিংহ রাশিতেই প্রবেশ করবে। এই যে গ্রহের ঘর পরিবর্তন তার ফল কি হবে? বিস্তারিত এখন বোঝানোর চেষ্টা করব। এই গ্রহের অবস্থানে কোন, কোন দিক থেকে কোন, কোন রাস্তা খোলা, কোন, কোন রাস্তা বন্ধ সব আমি আলোচনার মাধ্যমেই বোঝানোর চেষ্টা করব। বিস্তারিত জানতে সঙ্গে থাকতে হবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা। যারা যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়েও কোনো লাভ হয়নি। কারণ আপনি হয়তো খরচা করতে পারেননি, তাই প্রতিকার প্রতিবিধান না করলে তো আপনার কোনো কাজ হবে না। আমি আমার সাথে একবার হলেও দেখা করতে বা সাক্ষাৎ করতে কেন বলি? আমি কিন্তু ফ্রি প্রতিকারও সাজেস্ট করি। আপনি খরচা করতে পারবেন না, কোনো দরকার নেই। কিন্তু এটা 100% কাজ করে, আপনি নিজেই করবেন আপনার সমস্যার সমাধান। যে কারণে আমি বলি একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করার কথা। তা আমাকে কোথায় পাবেন? আমাকে পাবেন আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এছাড়া পাবেন তারাপীঠে ইংরেজি মাসের শুরু শেষে অর্থাৎ এই আগস্ট মাসেই পাবেন ১ তারিখ এবং ২৯ তারিখ। ১ আগস্ট, ১লা আগস্ট এবং ২৯শে আগস্ট আমি তারাপীঠ থাকছি।
দমদম থাকছি মাসে ২ দিন। দমদম আগস্ট মাসে আমি থাকছি ৯ আগস্ট এবং ২৩শে আগস্ট। দমদম ৯ আগস্ট, ২৩ আগস্ট। আর শিলিগুড়ি ২৮শে আগস্ট। যারা দমদম দেখাতে চাইছেন, কলকাতার সাইড দিয়ে যারা যোগাযোগ করছিলেন তাদের জন্য অত্যন্ত শুভ। আপনাদের এতদূর আসতে হবে না। তাই অবশ্যই ফোন করে নামটা লিখে দেবেন। যারা শিলিগুড়ি আসতে চাইছেন ২৮শে আগস্ট নামটা লিখে দেবেন। যারা তারাপীঠে আসতে চাইছেন ইমিডিয়েট নামটা লিখে দেবেন। কারণ সীমিত সময়। সবটাই ফোন করবেন, নামটা লিখাবেন। আর নাম্বার স্ক্রিনে দেখুন 6274 কলিং নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলোকে সেভ করুন, কল করুন, কথা বলুন, নাম লিখে দিন। তারপর আপনি চলে আসুন। এবার অনেকে বলবেন আমরা বহুদূর থাকি, এই জায়গাগুলো আমাদের আসা সম্ভব না। সেক্ষেত্রে বলব অনলাইনেও চালু আছে। আপনাদের যদি মনে হয় আসতে পারবো না, আপনারা অনলাইন আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। অনলাইন, অফলাইন দুটোর ক্ষেত্রেই আপনাকে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করতে হবে, কল করতে হবে। তারপর নাম লিখাতে হবে। সবটাই করতে হবে। তাই অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো সেভ করুন। অফিস টাইমে ফোন করুন, ভালো-মন্দ জানুন, নামটা লিখে দিন। অফিস টাইম অর্থাৎ সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা, তারপরে সম্পূর্ণভাবে সবকটা ফোন বন্ধ হয়ে যাবে। আবার সকাল ১০টায় খোলা হবে সন্ধ্যে ৬টা পর্যন্ত। অনেকে রাতে ফোন করেন আর বলেন সুইচ অফ, সুইচ অফ। আপনারা তো ভালো করে বোঝেন না। লাফিয়ে, লাফিয়ে দেখেন তা কোথা থেকে শুনবেন? আমি যে এই কথাগুলো বলছি শুনবেন না তো। কারণ ১০টা থেকে সন্ধ্যে ৬টার পর বন্ধ থাকে আমি বলে দেই। তারপরেও কল করবেন আর বলবেন সুইচ অফ। এটাই হচ্ছে নীতি। যাই হোক এবার আসুন আজকের যে আলোচনা মাসিক রাশিফল আগস্ট মাসকে নিয়ে। এই ৩ টে রাশির বিস্তারিত আলোচনা করব। কোন, কোন দিক থেকে কি হতে চলেছে। সেইভাবে এরা অবশ্যই তাদের জীবনে এপ্লাই করবে। তারপর গিয়ে কিন্তু জীবনে সফলতা পাবে। সহজ কিছু নয়। সবটাই কিন্তু অনেক কঠিন। বুঝতে হবে ভালো করে, জানতে হবে, এপ্লাই করতে হবে। তারপরে গিয়ে এর বেনিফিট পাওয়া যাবে। কানে শুনে নিলাম আর সব পেয়ে গেলাম এরকমটা কখনোই সম্ভব নয়। তাহলে আসুন এবার আমি গোটা মাস কেমন কাটবে মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে বিস্তারিত আলোচনা করব। মকর রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো থাকবে। ইনকাম বাড়বে, ইনকাম সোর্স বাড়বে। অনলাইন বা আপনারা শেয়ার মার্কেট এগুলোতেও আপনারা উন্নতি করতে পারবেন। তবে বেকারদের জন্য বলব কোনো টাকা ইনভেস্ট করবেন না। চাকরির জন্য যোগাযোগ করুন। কোম্পানি, ফ্যাক্টরি আপনার অবশ্যই বেকারত্ব দূর হবে। এবং স্বাস্থ্য যদি বলি স্বাস্থ্য মধ্যম থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা তৈরি হবে। এটাকে কন্ট্রোল করতে হবে তাহলে ভালো থাকবেন। তাই শরীরের যত্ন, রিচ খাবার থেকে দূরে থাকা এগুলো কিন্তু করতে হবে। এবং যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য বলব শিক্ষাটা একটু সমস্যা দেখা দেবে।